দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। আবারও বেশ কয়েকদিন পরে আসলাম। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জামাল ভাই। জামাল ভাই, ভাই ভিডিও তো করতে পারি না। ভিডিও ভাই অনেকদিন ধরে ছাড়েননি, এর জন্য আপনি সেদিন আমি ফোনে বললাম যে ভাই আমাদের ভিডিও আসতেছে না কেন, তো বললেন যে ভাই একটু প্রবলেমের মধ্যে নানা আছি। প্রবলেম, মনে করেন যে সেই সবে বরাতের রাত্রে যে মোবাইল হারাইলো, হ্যাঁ এরপর থেকে টুকটাক একটার পর একটা লাগিয়ে আছে। যাক, আল্লাহ তাআলা মনে হয় যে মানে আছে না যে একটা সময় হ্যাঁ আপনাকে অনেক কিছু অনেক কিছু করতে দিয়ে পারবেন না, পরীক্ষা করে তাহলে কেন সবে বরাতের মতো পবিত্র রাতে আমার মোবাইল চুরি হয়ে মোবাইলটা গেল। গেল। তারপর আরে, মেয়েটা অসুস্থ হলে রোজার সময় তো মনে করেন আমরা 15-16 দিন হসপিটালে, হ্যাঁ ঠিক মতো রোজা গুলো রাখতে পারলাম না, প্রতিদিন ঢাকা যাতায়াত। তো যাক, অনেক ঝামেলা গেছে, অনেক স্ট্রাগল গেছে, আবার চেষ্টা করতেছি নতুন কিছু কাজ করার জন্য। আর কোকোপিটের মেশিন তো রেডি। হ্যাঁ ভাই এখন কালকে ঢাকা গেছিলাম, আপনার মোটর দেখে আসছি একটা। তো চিটাগাং থেকে আনলে হয়তো 2000 টাকা বাঁচবে, ওই কিন্তু যাইতে আসতে তো আবার ওই খরচ আছে 2000 না ভাই, টাকা আপনার যাইতে আসতে যাওয়া আসা 2000 টাকা হবেই না। তাহলে 2000 বেশি দিয়ে এখানে নয় ভালো। হ্যাঁ, এখানে নিব। আর এই যে লোকের কাছে গেছি, একটা দোকানে গেছি, যা দিয়ে সে আবার পরিচিত লোক, আচ্ছা মানে আপনি চিনবেন, আমাদের ওই পাড়ার ঘোড়াদড় যে শাহাবুদ্দিন মাদবর, হ্যাঁ ওনাদের বাড়ির পাশের লোক আর কি। শাহাবুদ্দিন মাদুর ভাই ওনার হ্যাঁ। সবাইকে আমি চিনি, যেহেতু হ্যাঁ, ওনার তখন বললাম যে ভাই ভাই ফারুক আমি আর অন্য মাদবর। কোনো দোকানে যাব না, হ্যাঁ আপনি যেহেতু ওই বাড়ির সাথে আপনার জড়িত আছেন, আর যেহেতু আমিও বিক্রমপুরে বড় হয়েছি, হ্যাঁ অন্য কোথাও যাব না, আমার থেকে 2 টাকা বেশি নেন, কিন্তু জিনিস যেন ভালো হয়, হ্যাঁ এটা বলে আসছি। শনিবার দিন বেশি আনবো ইনশাল্লাহ। তারপর কোকোপিট ভাই কোকোপিট হলে তো আমাদের তো অবশ্যই কোকোপিট লাগবে, আর আমরা তো কাজ শুরুই করছি, শুরু করে দিছি। আমরা এমনি ম্যানুয়ালি কাজ করতেছি, এই যে আমরা উস্তার কাজ করছি। তবে আচ্ছা, আমি উস্তা গাছ এগুলো কি আগের ভাই? হ্যাঁ এটা আগের গাছ লাগাইছিলাম, যেটা আপনাকে আমি এর আগে বিগত দিনে যে ভিডিওতে দেখাইছিলাম। কি অবস্থা এখন? পানির অভাবে আমরা সেই সময় প্রবলেমে ছিলাম, এই কারণে পানি দিতে পারিনি। তারপরে এই যে উস্তা তো দেখা যায়, এই যে উস্তা এগুলো চলে আসতেছে, এগুলা এগুলা এই জাত মানে একটা খুব যে বড় হবে তা না, কিন্তু এগুলা হারভেস্টিং এর সময় হয়ে আসছে ভাই। হ্যাঁ আচ্ছা, খাওয়ার উপযোগী হয়ে গেছে, এগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে না, এটাকে যদি আমরা পরিচর্যা করি তাহলে হয়তো এটাতে বেটার অপশন হয়তো আসতে পারে। এই জন্য আমি আবার পুনরায় আবার নতুন করে আবার গাছ রোপণ করছি। আর এগুলা কি করছেন? এই যে এটা ভাই পানি দেবো, পানি না দিতে পারার কারণেই তো আপনার কাঙ্ক্ষিত ফল না আমার মানে এদিক থেকে মোটর দিয়ে পানি দিবেন এই হ্যাঁ, সিস্টেম? ওই যে ওখানে ডিপ গাড়ছি দিয়ে এখন এই যে সব আপনার পানির ব্যবস্থা। আর এই চারাগুলো নতুন লাগাইছেন? হ্যাঁ, এই চারাগুলো আবার নতুন পুনরায় আবার দিলাম। ওগুলো তো বয়স হয়ে গেছে। আর যখন আমি ওই সময় দিয়েছিলাম, তখন তো যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ওই তেলের খুব সংকট দেখা দিয়েছে, তেলই কিনতে পারছিলাম না, এই জন্য ইয়ে করতে পারিনি। তারপরেও আকাশের বৃষ্টিতে কিছুটা হয়তো হয়েছে যে গাছগুলো। আচ্ছা, এই যে এই গাছগুলো তো একটু মাঝারি, আমার মনে হয় যে ওই যে সময় ভিডিও করছিলাম, হ্যাঁ হ্যাঁ কিছু কিছু গাছের চারা কিন্তু আমি দেখে গেছিলাম, ওই চারাগুলো আবার ধরেন এখানে ইয়ে হয়ে গেছে। বালিতেও ভাই করা সম্ভব, একবারে অনেকে যে বলে যে বালিতে কিছু সম্ভব না, এই যে গাছের গ্রোথ গুলো আপনি দেখেন, বা ভিডিওতে আপনি একটু জুম করে যদি দেখাতে পারেন, দেখেন এগুলো গাছে দেখেন ফুল চলে আসতেছে। আর আপনার হলো গাছের এমনি অনেকগুলো তো উস্তা চলে আসছে। সবকিছুই সম্ভব, কিন্তু আমাদের ধৈর্য নাই আর কি। না, যে কোনো জিনিসে আপনি যে করা মাত্রই যে আপনি ফল পাওয়া যাবেন এটা কিন্তু সম্ভব না। আস্তে 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 এটার পিছে লাগে থাকলে অবশ্যই আপনি একদিন ভালো কিছু করবেন। আচ্ছা, তো জায়গা যে দিচ্ছেন, জায়গা এরকম পুরো জমিতে দেওয়া কি সম্ভব? হ্যাঁ, এটা আমি বাঁশের অর্ডার দিয়েছি। আমরা কত পিস বাঁশ লাগবে টোটাল আমরা এটা ইয়ে করছি, পুরা ক্ষেতটাকে আমরা ঝাঁকা দিব। ঝাঁকাটা আমরা নমুনা করে রাখছি যে এইভাবে আমরা ঝাঁকাটা দিব। না, দিতে পারলে খুব ভালো হবে। এখন তো বর্ষাকাল, হ্যাঁ, বৃষ্টিপাত হবে, আর এখানে তো পানি উঠবে না। এটা ভাই, এটা আমার থেকে আপনি বেটার বলতে পারবেন, যেহেতু আমি যদিও 3 বছর ধরে আপনার সাথেই আছি, কিন্তু গত বছর বর্ষার সময় আপনি এখানে একবারে সব সময় থাকেছেন, আর আমি আসেছি আর চলে গেছি। তা আপনি যেহেতু আমাদের এগ্রো বাংলার যে প্রজেক্টটা আছে ওটাতেই পানি উঠেনি, আর ওর থেকে এটা অন্তত 2-3 ফিট আর উঁচু। 2-3 ফিট না হলে একটু উঁচু। আর আমরা এদিকে আসলে ভয়েও আসতাম না, কারণ এখানে প্রচুর কার্বন ছিল, আমি একবারে পরিষ্কার করে নিয়েছি ভাই। এটা আমরা একটা ওই যে ঝাঁকাটা দিব পুরা ক্ষেতটাতে, এই ঝাঁকার হলো একটা নমুনা আমরা টানে দেখছি যে আমরা এইভাবে করলে আমাদের এটা সম্ভব। কিন্তু খরচ তো ভাই প্রচুর। হ্যাঁ, ঝাঁকাতে তো খরচ হবে। এটা যদি আপনি খালি বাঁশ আর সুতা দেখছেন, হ্যাঁ, কিন্তু খরচ কিন্তু কম না। হ্যাঁ, এটা ব্যয়বহুল খরচ, এটা করে সবাই টিকাই কঠিন।
এখানে কিন্তু যেহেতু এখন একটা সুবিধা হবে কি, হ্যাঁ যেহেতু চারিদিকে পানি থাকবে, এই জায়গাটা শুকনো থাকবে, এটা ভিতর দিয়ে হারভেস্ট করবে। আপনার দেখা গেল যে গাছটা উপরে থাকলে আপনার দেখা গেল যে পানি উঠে না গাছে। সেটা তো আছে আপনার, হ্যাঁ। এখন তো ওই যে পানি দিতে হবে না জমিতে, হ্যাঁ, এই হ্যাঁ, একটা সুবিধা। হ্যাঁ। কারণ 5 দিন হোক 7 দিন হোক 2 দিন পর পর কিন্তু বৃষ্টি হবে। তারপরেও ভাই আমি কেল টানতেছি যে আপনার যদিও আমার আকাশের বৃষ্টি আল্লাহর পানি তো অবশ্যই দরকার, তারপরেও যদি দেখি যে পানি হইতেছে না তখন আমি আবার ওই ইয়া দিয়ে দেবো, পানি দিয়ে দিবেন আর কি। হ্যাঁ মেশিন দিয়ে, যেহেতু ডিপ গাড়ছি এখানে। এই যে এই গাছের যে চেহারা যেটা, এটা আমরা কোনো কিছু করিনি, না পানি দিয়েছি না কোনো সার বিষ দিয়েছি। এটা আজ আমি এটা শুরু করছি যে না এগুলা যেহেতু হতেছে, আর কিছু আমি নতুন করে আবার গাছ এটা ইয়ে করছি, আর এটা ঝাঁকা টাকা সব দিতেছি। আর এরা কি করছে? আর এরা সবাই যে স্প্রে করতেছে, কি স্প্রে? ওইটা হলো ছত্রাকনাশক, যেন এর গুড়া পচন না ইয়া হয়ে যায়। আপনার এটার হলো মানে গোড়ায় যেন পছন্দ না হ্যাঁ ধরে, গোড়ায় যেন পচন না ধরে সেটার ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ। আর এই চারাগুলোকে পরে যে ট্রেতে ফেলছিলেন সেই হ্যাঁ চারা হ্যাঁ টেরে ফেলে এগুলো আবার কবে রোপণ করছেন এগুলো? এটা মনে হয় 1 সপ্তাহ হলো নাকি মান্দুল ভাই? তাহলে তো আর মরার চান্স নাই। না না না, হ্যাঁ 1 সপ্তাহ হয়েছে। আচ্ছা, দিয়ে এই তাহলে- যে এখন ওই যে কেল টানতেছি, এখন ওই যে ওদিকের সব কেল টানার কাজ তাহলে চলতেছে। উস্তা কতটুকু হলো মোট এখন নতুন করে? এখানে ধরেন আপনার 3000 মতন চারা আছে। 3000। আর বিঘায় যদি চিন্তা করেন? বিঘায় কনভার্ট করলে আপনার ধরেন ওই বিঘা 10 মতন আছে। আর আমি ওদিকে ধরেন আরো কাজ শুরু করেছি, আমার টোটাল আছে চিন্তা ভাবনা যে 50 বিঘা করবো। আমরা এই যে ওস্তে খেতে এখন আমরা চর্চা করতেছি, এখন আমরা এই কেলেন দিতেছি, এই কেলেন দিয়ে পানি ছাড়বো, এরপরে ওই যে ওষুধ দিতেছে, আমরা কালি পানি ছাড়বো, এরপরে একটু সার প্রয়োগ করবো। হ্যাঁ করবেন? হ্যাঁ। বাড়ি থেকে আসছেন কবে? আমরা বাড়ির থেকে আসছি মনে করেন আমরা প্রায় 1.5 মাস 2 মাস, আমরা 2 মাস পার হয়ে যাচ্ছে। কে ঈদের সময় বাড়ি যান নাই? না এদের সময় বাড়ি গেছিলাম, এদের সময় বাড়ি যা আবার পরের দিনে আসছি। তা তো 2 মাস হয় নাই। 2 মাস হয় না, আচ্ছা আমার হিসেবে হয়তো ভুল হয়েছে। আচ্ছা। তো এখন বাড়ি থেকে এতদিন যে বাইরে আছেন, খারাপ লাগে না? না খারাপ লাগবে, এখানে মনে করেন আমরা এই যে ফসল করতেছি, আমাদের মনটা সব সময় উল্লাস, মানে দেখতেছি নাড়তেছি চাড়তেছি, এটি সব আমাদের মনটা উল্লাস থাকে যে না আমার মনটা সব সময়ের জন্য হ্যাঁ আর ভালো থাকে আর কি। একা হ্যাঁ। থাকলে ঝামেলা। হ্যাঁ আরো আমাদের সঙ্গী আছে 5-7 জন, আমরা একসঙ্গে থাকি, কথাবার্তা বলি, খাওয়ান দাওয়ান সব আমরা একসঙ্গে করি, গোসলও করি একসঙ্গে। হ্যাঁ যে কারণে মনে আর কষ্ট লাগে না। না না মনে আর আমাদের কোনো কষ্ট নেই, মানে এইগুলো দেখি আমাদের আর কোনো কষ্ট দেখেন লাগে না। মানুষের পরিচর্যা কেমন। এই জায়গায় কিন্তু আমরা ভয়ে আসতাম না, মানে বড় বড় ইয়া ছিল, হ্যাঁ ঠিক আছে। সেগুলো কিন্তু আপনারা আসার পরে এখন কিন্তু হ্যাঁ, আমরা হাঁটা চলা করতে কিন্তু ভয় লাগে। ভয় না লাগে না। না আর কোনো ভয় নেই আমাদের। অনেকদিন হলো তো আসছেন? হ্যাঁ আসবে আর প্রায় 10-12 দিন হইলাম, 1 মাস। ও মাত্র? হ্যাঁ 1 মাস 10-12 দিন হইলাম। আচ্ছা, তো আমার ভিডিও যারা দেখে, হ্যাঁ মানে এই চরের ভিডিও যারা দেখে, তারা বিশেষ করে আমাদের জামাল বেড়ে চিনে, হ্যাঁ চিনি। আমার মাঝে মধ্যে দেখে ভিডিওতে, হুম। কিন্তু মাস্টারে খুব ভালো করে চিনে আর কি। হ্যাঁ, মাস্টার তো আপনার আত্মীয়, মাস্টারে তো খুঁজে হ্যাঁ, মানুষ, আমার বউনাই হয়। বোন জামাই। বোন কিন্তু জামাই। মাস্টারে তো অনেকে খুঁজে, সে কিন্তু কাজে ভালো। হ্যাঁ কাজে ভালো। এখন প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা থাকে, হুম। সে সমস্যা থাকবে, আমার আছে, আপনার আছে, সবারই আছে। হ্যাঁ সবরই আছে। কিন্তু মাস্টারের কিন্তু কাজ কিন্তু সুন্দর। হুম। হু করেন না, আমি কিন্তু দেখি হ্যাঁ, তার ঠিক আছে। কাজ বুদ্ধি ভালো। হ্যাঁ ঠিক আছে, কাজ ভালো। এখন মাস্টার তো দেশে আছে না? আছে দেশে আছে। অনেক কোনো প্রজেক্ট করছে? হ্যাঁ এখানে বলে আসতে চাই নাকি, ও এই নয়া প্রজেক্ট একটা হইলো, আচ্ছা, ওটা আমি শুনলাম আর কি, আসবে বলে কাজ। আসুক, সে তো আমাদের পুরনো মানুষ। হ্যাঁ